অনলাইনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোবারক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। বিকাশ অ্যাকাউন্ট নাই এমন মানুষ খুব কমই রয়েছে। তারপরও অনেক মানুষ রয়েছে যাদের বিকাশ অ্যাকাউন্ট এখনো নাই। হয়তোবা যেকোনো প্রয়োজনে বা বর্তমানে প্রত্যন্ত অঞ্চলেও অনেকেরই বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন আছে, যেকোনো ব্যাপারে হতে পারে। তবে সেজন্য আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য হয়তোবা আপনি সময় পাচ্ছেন না, বা আপনি ইজি কাজে সবসময় বিজি থাকেন, অথবা আপনার হাতে সময় নেই, আপনি কোথাও যেয়ে বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন বা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। কিন্তু তার চেয়ে সবচেয়ে সহজ হয়, সে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি যদি আপনি ঘরে বসে নিজে, নিজে আপনার মোবাইল থেকেই বিকাশ অ্যাকাউন্টটি খুলে বসে থাকতে পারেন, তাহলে সেটা আপনার জন্য অনেকটা বেটার হয়। তো সেটা কিভাবে করবেন? তো এটা করার জন্য আপনার প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড ফোন। আপনার কিন্তু বাটন ফোন দিয়ে নিজে, নিজে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না, সেটা বলে লাভ নাই। তবে আপনি বিকাশ অ্যাকাউন্টটাকে পরিচালনা করতে পারবেন খোলার পরে। আপনি ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ এগুলি করতে পারবেন। তবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন হতে হবে। অ্যান্ড্রয়েড ফোন হলেই শুধু হবে না, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু নেট কানেকশনও থাকতে হবে, অর্থাৎ এমবি প্রয়োজন হবে। আর এমবি হলেও কিন্তু হবে না, তারপরও একটু গাবলা থেকে যায়, সে হচ্ছে আপনাকে bKash অ্যাপস ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। তো সেটা করতে গেলে অনেকের আবার এখানেও সমস্যা থাকতে পারে, সে হচ্ছে অনেকে হয়তোবা শেয়ার ইট দিয়ে অ্যাপস নিয়ে ব্যবহার করেন, অথবা আপনি যখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন তখন হয়তোবা আপনি জানেন না কিভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। নেট থাকলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না, সেক্ষেত্রে ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয় এই গুগল প্লে স্টোর। তাহলেই কিন্তু প্লে স্টোরের অ্যাপস, যেকোনো অ্যাপস সেগুলি আপনি ইনস্টল করে দেন আপনি ইউজ করতে পারেন। তো এজন্য যেটা করতে হবে, আপনার নেট কানেকশন লাগবে, আপনার গুগল প্লে স্টোরে ঢুকে bKash অ্যাপস ইনস্টল করতে হবে। অথবা আপনাকে আমি একটু সহজ করে দিচ্ছি, সে হচ্ছে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি bKash অ্যাপস কোথায় রয়েছে ডাউনলোড করা যায় সেখানে আপনি চলে যাবেন। চলে গেলে শুধুমাত্র ইনস্টল বাটনে ক্লিক করবেন, করলে পরে আপনি ইনস্টল করতে থাকবেন। যখন ইনস্টল হয়ে গেল তখন আপনি ওপেন নামে বাটন দেখতে পাবেন, অর্থাৎ ইনস্টল কমপ্লিট। এবার আপনি ওপেন করবেন। যখন আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করলে দেখতে পাবেন যে বিকাশের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে যে আপনাকে কিছু পারমিশন চাইবে। বিকাশ অ্যাপস ব্যবহার করতে গেলে যে পারমিশনগুলি প্রয়োজন হবে আপনার ফোন থেকে, সেই পারমিশনগুলি আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ না করলে কিন্তু হবে না ভাই। তো অ্যালাউ যখন আপনি করে দিবেন, দেওয়ার পরে লাস্ট ফিনিশিং রয়েছে লোকেশন। তো লোকেশন আপনি এখান থেকে অন করলে করতে পারেন বেটার এক্সপিরিয়েন্সের জন্য, আর না করলেও সমস্যা হবে না, আপনি ইউজ করতে পারবেন। তো যখন আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করলেন, প্রথমেই রয়েছে লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন বাটন। আপনি যদি তার আগে বিকাশ অ্যাকাউন্ট না খুলেই বিকাশ অ্যাপসের মধ্যে ঘুরতে যান, তাহলে নিচে রয়েছে বিকাশ অ্যাপসে ঘুরে দেখুন, দেখতে পারেন। তো ঘোরাঘুরিটা পরেই করেন, আগে অ্যাকাউন্টটাই খুলে ফেলি। সে হচ্ছে লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন রয়েছে, এই বাটনটায় আমরা ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট করা আছে, এখন আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান, তারা এখানে একই জায়গায় ক্লিক করবেন, করলে পরে আপনার নাম্বার দিলে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে ভেরিফিকেশনের মাধ্যমে। আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট যারা খুলবেন আমার সাথে, তারা হচ্ছে এখানেই ক্লিক করবেন, লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করার পরে আপনাকে নাম্বার দিতে বলবে, অর্থাৎ যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটি করবেন সেই নাম্বারটি এখানে দিবেন। এখানে +8 দেওয়া রয়েছে, 0 থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, অর্থাৎ ওইটি হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এই পরবর্তীর উপরে টাচ করবেন, তাহলে আপনি পরের পেজে চলে যাবেন। সেখানে হচ্ছে অপারেটর, অর্থাৎ আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কোন অপারেটরের, গ্রামীণ বাংলালিংক নাকি রবি নাকি এয়ারটেল না টেলিটক, সেটা এখান থেকে টাচ করলেই শুধুমাত্র হবে। তো টাচ করার পরে একটি ভেরিফিকেশন কোড আপনার ফোনে যাবে, অর্থাৎ আপনার সিমে যাবে মেসেজ আকারে। তবে এখানে একটি পপআপ উইন্ডো চলে আসবে, এটা অ্যালাউ করলে অটোমেটিক্যালি আপনার এই কোডটি বসে যাবে, অথবা যদি না বসে তাহলে আপনি এসএমএস থেকে দেখে সুন্দর করে এই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিবেন। আর অবশ্যই আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এই মোবাইলের মধ্যে ঢুকিয়ে রাখবেন, আবার অন্যথায় রেখে অ্যাকাউন্ট খুলতে যেন না, তাহলে কিন্তু ভাই চেষ্টা বৃথা যাবে। তো তারপরে যখন আপনি পরবর্তী পেজে চলে আসবেন কনফার্ম করে, তো এখানে রয়েছে বিশাল একটা শর্তাবলী পত্রিকা। তো এই শর্তাবলীর মধ্যে অনেক নিয়ম নীতি দেওয়া রয়েছে, এই নিয়মগুলি পড়ে আপনি সম্মতি জানাবেন। না পড়লেও কিছু আসে যায় না, তবে পড়ে নেওয়াটাই ভালো।
আপনার জানাশোনা হইলো। তো তারপর হচ্ছে যে আপনি এগুলো পড়ে নিচে সম্মতি জানিয়েছেন সেরকম একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশন হচ্ছে আপনার একটু ঝাপসা দুনিয়ায় আপনাকে নিয়ে আসলাম, কারণ এতক্ষণ যা দেখিয়েছি ক্লিয়ার কাট দেখছেন, কিন্তু এখন যেগুলো রয়েছে এগুলো সিকিউরিটির জন্য বিকাশ কোম্পানি ঝাপসা করে দেখানোর ব্যবস্থা করেছে, তাই আমিও ঝাপসা করে রেখেছি আপনার জন্য। তবে আপনি আইডিয়া করলে বুঝতে পারবেন, আর আপনার বলার ভঙ্গিতেও আপনি বোঝার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই রয়েছে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যে রয়েছে আপনার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, তো সেই আইডি কার্ডের ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলুন, এখানে টাচ করবেন। টাচ করলে আপনার ক্যামেরা ওপেন হবে এবং আইডি কার্ডের সাইজে আপনার ছবি তোলার অপশন দেখতে পাবেন। এখন যেটা হচ্ছে আপনি আইডি কার্ডটা রেখে উপর সাইড ফ্রন্ট সাইড যে সাইডে আপনার ছবি রয়েছে সেই সাইডটাকে আপনি প্রথমে ছবি তুলবেন। তো সাইডটাকে অবশ্যই ক্লিয়ার কাট করে তুলবেন এবং সোজাসুজি করে যেন বেকাতারা না হয়, যেন বোঝাটা যায় আর কি। তো ক্লিয়ার কাট করে দেখতে পাচ্ছেন এভাবে ছবিটাকে তুলবেন। তোলার পরে এখানে আবারও তুলন রয়েছে, অর্থাৎ যদি ভুল হয় বা বেকাতারা হয় তাহলে পুনরায় বা একটু ঝাপসা হলে পুনরায় আবারও তুলতে পারবেন। আর যদি ক্লিয়ার কাট হয় তাহলে সাবমিট রয়েছে সাদা দেখতে পাচ্ছেন, এখানে সাবমিট ক্লিক করবেন। তো সাবমিট যখন আপনি টাচ করবেন আপনার ফ্রন্ট সাইডটি সাবমিট হয়ে গেল। তারপর হচ্ছে যে আপনার ব্যাক সাইড যে সাইডে আপনার বসতবাড়ির ঠিকানা রয়েছে, অর্থাৎ পিছন সাইড অর্থাৎ বিপরীত সাইডটাকে আপনি তুলবেন। তো ন্যাশনাল কার্ডের দুই সাইড একই সিস্টেমে আপনি ছবি তুলে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন কেমনে জানি বিকাশ এই অ্যাপসটি আপনার এই আইডি কার্ডের সমস্ত ডাটা নিয়ে নিয়েছে, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, বসতবাড়ি, পিতার নাম, মাতার নাম সবকিছু ডিটেলস এখানে চলে আসছে। আসলে পরে আপনি একটু মিলিয়ে নিবেন, হয়তো কোথাও ঝাপসা থাকলে ভুল হতে পারেই, ভুল স্বাভাবিক, তবে মিলিয়ে নেওয়াটাই বেটার। আপনি দেখে নিবেন যে কোথাও ভুল রয়েছে কিনা এখানে যে তথ্যগুলি রয়েছে। তো তথ্যগুলি যাচাই বাছাই করার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে যখন ক্লিক করবেন তারপরে এখানে ৪ টে অপশন রয়েছে। প্রথমে হচ্ছে লিঙ্গ। তো লিঙ্গ হচ্ছে আপনি পুরুষ না মহিলা না অন্য কিছু, সেটা এখান থেকে এই যে গোল দাগ রয়েছে এখানে একটু মার্ক করে দিবেন। তো মার্ক করে দেওয়ার পরে এখানে আপনার আয়ের উৎস কি, বেতন নাকি ব্যবসায়িক কাজ, কিভাবে আপনার এই অ্যাকাউন্টে টাকা পয়সা আসবে, তো সেরকম একটি উৎস এখান থেকে বসিয়ে দিবেন যেটার সাথে আপনার মিলে যায়। তারপর হচ্ছে আপনার মাসিক আয় কি রকমের, তো এখান থেকে আপনার যেরকম আয় সেরকমটাই আপনি বসিয়ে দিন, 10, 20, 30, 40, 50 এরকম করে যেটার সাথে মিলে সেটা বসিয়ে দেবেন। আপনার পদবিটা কি, আপনি আসলে কি করেন? সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি নাকি ব্যবসা, আত্মকর্মসংস্থান, শিক্ষার্থী, গৃহিণী, যেটা হোক এটা এখান থেকে মার্ক করে দিবেন শুধুমাত্র। তারপরে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন এবং সবচেয়ে মজার যে অপশন সেটি হচ্ছে সেলফি। চলবে একটা সেলফি লে না রে। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এখানে যদি আপনি ছবি তুলতে চান, সেলফি তুলতে চান, তখন অবশ্যই আপনাকে চোখে টিপ দিতে হবে, মানে চোখে পলক ফেলতে হবে। টিপ দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে অনেকে হয়তোবা প্রতারিত করার জন্য এখানে ফটো দিয়েও ছবি তুলে নিতে পারত। সেজন্যই হয়তো এই ব্যবস্থাটা করা হয়েছে। কারণ ফটো দিয়ে এখানে ছবি তুললে হবে না। এখানে বিবাহিত নয়, একদম জীবিত একটি লোকের ছবি দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র মুখমণ্ডলটা দিলেই হবে। আপনার ফুল ছবি দিতে হবে বা স্টাইলিশ ছবি দিতে হবে এরকম নয়। মুখমণ্ডলটি এবং ছবি দেওয়ার সময় দেখতে পাচ্ছেন যে চারপাশে যে একটি ইয়াটা ঘুরতেছে, এটা ঘুরতে আপনাকে ক্যাপচার করে নিবে। তবে অবশ্যই চোখে পলক ফেলতে হবে, নয়তো কিন্তু সে নিবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার ছবি দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনার এই অ্যাকাউন্টটি, আপনার এই অ্যাপ্লিকেশনটি বিকাশের কাছে জমা পড়ে গেছে অলরেডি। এখন যেটা হবে আপনাকে ৪৮ ঘন্টা সময় নিবে আপনার থেকে। এই ৪৮ ঘন্টার মধ্যে তারা এসএমএস পাঠাবে আপনাকে পিন সেট করার জন্য, অর্থাৎ পিন সেট করার জন্য কনফার্মেশন এসএমএস পাঠাবে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হলো কি হলো না। যদি অ্যাকাউন্ট কোনোভাবে অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে আপনি আপনার পাশের কোনো বিকাশ কাস্টমার সেন্টারে চলে যান বা বিকাশ কোনো এজেন্টের কাছে চলে যান। যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনি এতক্ষণ ধরে কষ্ট করে দেখছেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যদি সেটা সাকসেসফুল হয় তাহলে তারা এসএমএস এর মাধ্যমে বলে দিবে এবং আপনাকে *247# ডায়াল করে সেখানে ৫ সংখ্যার কোড নাম্বার বসাতে হতে পারে, অথবা আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে লগইন করেও ঢুকতে পারবেন। তো তারপরে সে ৪৮ ঘন্টার মধ্যে বিকাশ থেকে আপনি বেশ কয়েকটা এসএমএস পাবেন। তাতেই আপনি বুঝে ফেলবেন যে কোথায় কি করতে হবে। তবে এর পরের ধাপই হচ্ছে পিন সেট করার পালা। তো
তো পিন সেট হচ্ছে গিয়ে ৫ সংখ্যার হয়ে থাকে। আপনি ৫ সংখ্যা বেছে নিবেন আপনার জীবন থেকে, যে ৫ টি সংখ্যা আপনি সবসময় মনে রাখবেন, একদম মুখস্থ ঠুটস্থ মরে গেলেও যেন ভুলবেন না। এরকম ৫ টি সংখ্যা আপনি, শুধুমাত্র আপনি, এছাড়া আর কেউই না। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বউকেও বলবেন না, যদি মহিলা হন তাহলে আপনার স্বামীকেও বলবেন না। যাই হোক, খুবই গোপনভাবে নিজেরটা নিজেই এই পিন নাম্বারটি মনে রাখবেন, এবং পিন নাম্বারটি কিন্তু সোজাসুজি হলে হবে না। যেমন ১, ২, ৩, ৪, ৫ বা সবগুলি ২, সবগুলো ৩, এরকম মানে কোনো মিল রেখে হবে না। এটা হবে আনকমন ভাবে এদিক সেদিক করে বসিয়ে দিয়ে আপনি পিন নাম্বারটা দিবেন। একদম সহজ দেওয়ার চেষ্টা করবেন না। তো পিন নাম্বারটি দেওয়ার পরে মানে পিন নাম্বারটা যখন সেট হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটাও সেট হয়ে গেল। আপনার কাজ প্রায় শেষ হয়ে গেল, অ্যাকাউন্ট খোলাও কমপ্লিট হয়ে গেল। চাইলেই বিকাশ অ্যাপস লগইন অপশন থেকে ওই নাম্বারটি দিয়ে ঢুকে আপনি এই বিকাশ অ্যাপসের মধ্যে ঘুরে ফিরে এখানে সেন্ড মানি রয়েছে, মোবাইল রিচার্জ রয়েছে, ক্যাশ আউট রয়েছে, পেমেন্ট রয়েছে, বিল পে, আরও অনেক ধরনের সুযোগ সুবিধা বিকাশ কোম্পানি বা বিকাশ আপনার জন্য রেখেছে। আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা আপনার জন্য। আর যাদের অ্যান্ড্রয়েড ফোন নাই, অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাকাউন্ট খুলে আপনি পরে বাটন ফোন ইউজ করতে পারবেন। সে হচ্ছে *247# ডায়াল করে আপনি বিকাশে সবগুলি মেনুগুলো পেয়ে যাবেন। সেখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ এই সমস্ত কাজ করতে পারবেন। তবে বিকাশ অ্যাপসের মধ্যে একটু সুযোগ সুবিধাগুলি রয়েছে বেশি এবং সহজ। তবে সেজন্য আপনাকে তো একটু নেট খরচ করতে হবে, এটুকুই স্বাভাবিক। আশা করি ভিডিওটি যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্য অনেকটা সহযোগী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।